আপনার বাচ্চা কি খাবার খেতে চায় না? খাওয়ানোর সময় কি কান্নাকাটি বা জেদ করে? তাহলে এই ভিডিও আপনার জন্য। অনেক শিশুই নিয়মিত খাবার খেতে চায় না, বা কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলে যা তাদের পুষ্টি ও সুস্থ বিকাশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু চিন্তার কিছু নেই, এই ভিডিওতে আমি শেয়ার করব কিছু সহজ ও কার্যকর ঘরোয়া উপায়, যা বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে। একেবারেই বাস্তব অভিজ্ঞতা থেকে টিপসগুলো নেওয়া। চলুন শুরু করি। ১. সমস্যা চিহ্নিত করুন। বাচ্চা কেন খাবার খেতে চায় না সেটি প্রথমে বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণটি খুঁজে না পেলে সমাধান করাও কঠিন হয়ে পড়ে। অনেক সময় দাঁত ওঠার সময় ব্যথা থাকার কারণে শিশুরা খাবার এড়িয়ে চলে। কখনো পেটের সমস্যা, সর্দি কাশি, ঘন ঘন স্ন্যাক্স খাওয়া, বা অতিরিক্ত মোবাইল ও টিভি দেখার কারণে তাদের খিদে নষ্ট হয়ে যায়। তাই প্রথমে লক্ষ্য করুন আপনার শিশুর মধ্যে এমন কোনো শারীরিক সমস্যা আছে কিনা, কিংবা খাবারের আগে অন্য কিছু খেয়ে ফেলছে কিনা। খাবারের অন্তত 1 ঘন্টা আগে শিশুকে কোনো স্ন্যাক্স, জুস বা দুধ দেওয়া থেকে বিরত থাকুন। এতে খাবারের সময় প্রকৃত খিদে তৈরি হবে। 2. খাবারকে আকর্ষণীয় করে তুলুন। শিশুদের জন্য খাবারের উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। রঙিন প্লেট, বিভিন্ন আকৃতির খাবার বা কার্টুন চরিত্রের ছবি দিয়ে খাবার সাজালে শিশুরা আগ্রহী হয় এবং একই সাথে পুষ্টিকর খাবারও তারা সহজে গ্রহণ করে। টিপস: সবজি দিয়ে হাসি মুখের ডিজাইন তৈরি করুন, বা ফল দিয়ে বানান রঙিন সালাদ। গাজর, শসা ও টমেটো দিয়ে ফুলের আকৃতি তৈরি করে প্লেটে পরিবেশন করুন। খাওয়ানোর আগে 1 থেকে 2 মিনিট গল্প বলুন বা ছোট্ট কোনো রাইম বা ছড়া বলুন, এতে শিশুর মন ভালো থাকবে ও খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে। 3. খাবারের রুটিন তৈরি করুন। অনিয়মিত সময় খাওয়ানোর কারণে শিশুদের ক্ষুধা নষ্ট হয়ে যেতে পারে। তাই বাচ্চার জন্য নিয়মিত খাবারের রুটিন তৈরি করা খুবই জরুরি। যদি প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার ও স্ন্যাক্স দেওয়া হয়, তাহলে শিশুর শরীর সেই সময় অনুযায়ী খিদে পেতে অভ্যস্ত হয়ে ওঠে। এতে তারা আগ্রহ নিয়ে খাবার খেতে চায়। একটি কার্যকর রুটিন হতে পারে: দিনে 3 বেলার মূল খাবার, সকালে, দুপুরে, রাতে এবং মাঝখানে 2 বারের হালকা নাস্তা। তবে মনে রাখবেন, বারবার চিপস, বিস্কুট বা জুস খাওয়ালে তারা মূল খাবার এড়িয়ে যেতে পারে। টিপস: প্রতিদিন সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স এবং রাতের খাবারের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং তা অনুসরণ করার চেষ্টা করুন। প্রতিটি স্ন্যাক্স ও মূল খাবারের মাঝে অন্তত 2 থেকে 3 ঘন্টা বিরতি রাখুন, যাতে শিশুরা প্রকৃত ক্ষুধা অনুভব করে। 4. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। শিশুদের খাবার খাওয়ানোর জন্য জোর করলে তারা খাবারের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। তাদের খাওয়ার জন্য সময় দিন এবং চাপ সৃষ্টি করবেন না। খাওয়ার সময় শান্ত ও আনন্দময় পরিবেশ রাখলে বাচ্চা উৎসাহ পায়। কখনো মা-বাবা একসঙ্গে বসে খেলে শিশুরাও অনুপ্রাণিত হয়। টিপস: মায়ের মুখে হাসি, বাবার অংশগ্রহণ, এসব শিশুর মনে ইতিবাচক প্রভাব ফেলে। শিশু যদি খেতে না চায়, তবে তাকে বাধ্য না করে পরে আবার চেষ্টা করুন। খাবারের সময় মজার গল্পের মাধ্যমে পরিবেশ হালকা করুন। 5. খাবারের পরিমাণ ছোট রাখা। বড় প্লেটে অনেক খাবার দেখে শিশুরা ভয় পেতে পারে। অল্প পরিমাণে খাবার দিয়ে শুরু করুন এবং প্রয়োজনে আরও যোগ করুন। এতে তারা সহজে খেতে পারে এবং শেষ করতে পারলে আত্মবিশ্বাসও পায়। টিপস: ছোট প্লেটে অল্প পরিমাণে খাবার পরিবেশন করুন, যাতে শিশু সহজেই শেষ করতে পারে। এতে শিশুরা খাবার শেষ করার আনন্দ পায় এবং আরও চাইতে পারে। 6. স্বাস্থ্যকর স্ন্যাক্স প্রদান করুন। শিশুরা অনেক সময় মূল খাবারের চেয়ে স্ন্যাক্স খেতে বেশি পছন্দ করে। তাই স্ন্যাক্স বেছে নেওয়ার সময় সচেতন হতে হবে। বাজারের চিপস, মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কের পরিবর্তে দিন পুষ্টিকর ও স্বাস্থ্যকর বিকল্প। ফল, বাদাম, দই, গাজরের স্টিক বা হালকা ঘরে বানানো স্বাস্থ্যকর খাবার, এগুলো শিশুরা যেমন পছন্দ করে, তেমনি এগুলো শরীরের জন্য উপকারী। টিপস: চিপস বা মিষ্টির বদলে আপেলের টুকরোর সঙ্গে বাদাম মাখন, বা ঘরে বানানো ফলের জুস দিন, শিশু খুশি হবে, প্রয়োজনীয় পুষ্টিও পাবে। এতে ধীরে ধীরে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আকর্ষণ কমে যায়। 7. শিশুদের রান্নায় অংশগ্রহণ করান। শিশুরা যখন রান্নার প্রক্রিয়ায় নিজেরা অংশ নেয়, তখন তারা খাবার নিয়ে আরও বেশি আগ্রহী হয়। এটি শুধু খাওয়ার আগ্রহই বাড়ায় না, বরং শেখার একটি সুন্দর অভ্যাসও গড়ে তোলে। তাদের ছোট ছোট কাজে যুক্ত করুন, যেমন সবজি ধোয়া, সালাদ মেশানো, বা নিজের পছন্দের উপাদান বেছে নেওয়া। এতে তারা খাবারকে নিজের তৈরি মনে করে এবং তা খেতে আগ্রহ দেখায়। টিপস: বাচ্চাকে তার পছন্দের ফল বা সবজি বেছে নিতে দিন।
এরপর সেগুলো কাটতে সাহায্য করুন বা মজার করে প্লেটে সাজাতে বলুন। এতে শিশুর মধ্যে মালিকানা বোধ তৈরি হয় এবং তারা উৎসাহ নিয়ে সেই খাবার খেতে চায়। শিশু পুষ্টি টিপস। সঠিক পুষ্টি শিশুর মানসিক ও শারীরিক বিকাশের মূল চাবিকাঠি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো রাখুন। প্রোটিন, ডিম, মাছ, মুরগি, ডাল এগুলো শিশুর শারীরিক বৃদ্ধি ও কোষ গঠনে সহায়ক। ক্যালসিয়াম, দুধ, দই, পনির, হাড় ও দাঁত মজবুত করতে অপরিহার্য। ফাইবার, ফলমূল, শাকসবজি, পূর্ণশস্য হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে। পানি, শিশুর শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত পানি পান করান। বয়স অনুযায়ী দিনে 6 থেকে 8 গ্লাস পানি উপযুক্ত। চিনি কমান, অতিরিক্ত চিনি দাঁতের ক্ষয় ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। এড়িয়ে চলুন ক্যান্ডি, প্যাকেটজাত জুস, সফট ড্রিঙ্ক। পরামর্শ, খাবারের পুষ্টিগুণ সম্পর্কে বাচ্চাদের গল্প বা খেলার মাধ্যমে শেখান, এতে তারা সচেতন হয় এবং আগ্রহ নিয়ে খাবার গ্রহণ করে। সবশেষে একটি গোপন টিপস, খাওয়ানোর সময় বাচ্চাকে ছোট ছোট কাজ দিন, যেমন প্লেট নিয়ে আসা, ফল ধোয়া, এতে তারা নিজের খাবারে আগ্রহ পায়। শিশুদের খাবারে আগ্রহ বাড়ানোর জন্য ধৈর্য এবং সৃজনশীলতা প্রয়োজন। উপরের উপায়গুলো প্রয়োগ করে এবং তাদের পছন্দ অপছন্দের প্রতি মনোযোগ দিয়ে শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। মনে রাখবেন, প্রতিটি শিশু আলাদা, তাই তাদের জন্য উপযুক্ত পদ্ধতি বেছে নিন। এই ভিডিও যদি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনি কিভাবে বাচ্চাকে খাওয়ান। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।